হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 5:30টার মতো। তো দেখো অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু 5টায় উঠেছি কিন্তু। আর এখন ব্লগটা শুরু করছি 5:30 থেকে। তো 5টায় উঠে একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখো একটু বসেছি। তো বসে ভাবলাম একটু জলটাই খেয়ে নিই। তো দেখো জলটা খেয়ে বসেছিলাম, কিন্তু অনেকক্ষণে বসেছিলাম। আর এখন বেজে গেছে হচ্ছে 6টার মতো। তো চলো 6টা থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো ওইদিকে দেখো বাসি কাজ কিছুটা কমপ্লিট করেছি। ওই যেমন ধরো উঠোন ঝাড় দাও, ওটা ঝাড় দিয়েই কিন্তু আমি এসেছি হচ্ছে ঘরে। এসে জলটা খেলাম, খেয়ে তারপরে দেখো চলে এসেছি আমার ছোট্ট কিচেনে। ছোট্ট কিচেনে দেখলে হবে না, ছোট্ট কিচেনে কিন্তু অনেক বড় কাজ আছে কিন্তু, তাই না? যে জিনিস ছোট থাকে সেখানে কাজ অনেক থাকে। তো চলো এইগুলোকে আমি এখন এইগুলো হচ্ছে আমি ভালো করে মুছে নেব। আর যেহেতু এখানে ওই গাছ দুটো লাগানো রয়েছে না, ওগুলো আজকে জলগুলো চেঞ্জ করে দেবো। এই জন্য ভাবলাম তো চলো এখানে আগে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরে আবার যাব রান্না করতে। তো তার আগে দেখো মোছা হয়ে গেছে, আমার ইন্ডাকশানটাও মোছা হয়ে গেছে। আর এখানে দেখো এইগুলো মানে মোছা হয়ে গেছে। আর এখানে দেখো জল চেঞ্জ করে দিলাম। আর এখানে আমি রোজই জল চেঞ্জ করি, আর মাঝে মাঝে যখন ভুলে যাই তখন তার পারি না চেঞ্জ করতে, তখন আর মানে করতেই পারি না। আর এই ডাল থেকে কিন্তু অনেকগুলো দেখো ছোট ছোট ডাল বেরিয়েছে। আমি তো ভাবলাম যে মরেই যাবে হয়তো, মানে শুধু জলের মধ্যে যেহেতু রেখেছি, তো আমি ভেবেছি কি মনে হয় হয়তো মরে যাবে, কিন্তু বিশেষ করে দেখো মানে মরেনি গো, গাছগুলো বেঁচে রয়েছে। তো যাই হোক, তো এইদিকে আমার ইন্ডাকশানটা মুছে নিয়েছি। আর এই পাতা, সত্যি কথা বলতে এই দুটোর জন্য আমার রান্নাঘরটা ভীষণ ভালো লাগে গো। আর এটা বলে রাখলে নাকি রান্নাঘরে বেশ শুভ কিছু হয়, তো এই জন্যই রেখেছি। তো চলো ওইদিকে আমার মোছামুছি সব কমপ্লিট। আর এখন হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই দেখো হরলিক্সের কোটো। তো হরলিক্সের কোটো তো ফাঁকা রয়েছে। তো আমরা কি করেছি বলতো, হরলিক্স কোটোর মধ্যে দেখো চিনিটাকে ঢেলে রেখে দিয়েছি। এইগুলো হচ্ছে আমরা আগের থেকে এগুলো আমরা করতাম। অনেকে কোটো কিনে রাখে, তবে কোটো আমার কাছে রয়েছে, কিন্তু কি বলতো, তবে এইসব কোটোগুলোতে না রাখলে মনে হয় কি শান্তি হবে না। তবে দেখলে না, আগের দিন আমি অনেকগুলো কিন্তু কোটো কিনেছি, তবুও দেখো ওটার পাল্টালাম না। ভাবলাম কি যে এখানে এই কোটোটা যখন ফাঁকায় রয়েছে, তখন এই চিনিটা এটাতেই রাখ, আর এটাতে বেশি সুবিধা হয়। তাই চিনিটা আর এদিকে হচ্ছে ছোলাটা এনেছিলাম। তো ওই ছোলাটাই দেখো মানে ভালো করে কোটোর মধ্যে রেখে দিয়েছি। আর আমার হচ্ছে ছোট্ট কিচেনের কাজ কমপ্লিট। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে আমার ঘরে এসে বিছানাগুলো তুলবো। তারপরে এই ঘরের বিছানাটা তুলবো না এখন, কারণ মেয়ে আর বরমশাই এখনো ঘুমাচ্ছে। আর ওরা তো সেই 8টা থেকে 9টা এরকম বাজবে তবে উঠবে, 9:30 তবে উঠবে, তার আগে তো উঠবেই না। আর মেয়ে কিন্তু মাঝে মাঝে উঠে যায়। আর এখন কিন্তু ও বড় হচ্ছে না অনেকটা, তাই দেখো অনেকক্ষণ ধরে এখন ঘুমাই। যাক বাবা, এখন অনেকটা শান্তি লাগে গো, ও একটু ঘুমাই তো এই জন্য অনেকটা শান্তি লাগে। তা না হলে ও যখন একটু বেশি ছোট ছিল না, ভীষণ জ্বালাতো। আর বললাম না শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ, এই জন্য উনিও ঠিক করে কোলেও নিতে পারেন না যে ও করবে, তাই না? এই জন্যেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। ওইদিকে বিছানাটা তোলা হয়ে গেছে, আর আলনাটা হচ্ছে এলোমেলো ছিল। সেই জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর কি বলতো, এইভাবে ধাপে ধাপে সংসারের কাজগুলি মানে পরিপাটি করে গুছিয়ে করলে অতটা কিন্তু কষ্ট হয় না। মানে ধরো এরপরে এই ঘরের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে পরে ও রান্নাঘরে গেলে এতটা মানে সত্যি কথা বলতে অতটা কষ্ট হয় না এইভাবে পড়ে গেলে। তো যাই হোক, ওইদিকে আমার আলমারিটা একটু মোছার ছিল। আর বললাম না, প্লাস্টিকটা ছিঁড়ে দেওয়ার কারণে আলমারিটাকে আমাকে মুছতেই হয়। আর যেহেতু সাদা কালারের রয়েছে, না মুছলে আবার দাগ পড়ে যায়, এই জন্যে মুছে দিয়েছি। তো ওইদিকে তো আমার মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এই ঘরে বিছানাটা তুললাম না, বললাম না মেয়ে আর বরমশাই ঘুমাচ্ছে, তো তার জন্য ওই ঘরটা শুধু ঝাড় দিলাম, আর এই ঘরটাও ঝাড় দিলাম। আর এখন দেখো বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর শাশুড়ি মা হচ্ছে রান্নাঘরে গেছিলেন, তো উনি এখন রান্নাঘর থেকে গরম জল করে নিয়ে এসে ওটাই রাখতে এসছে হচ্ছে ঘরে। আর এখন চলে এসেছি হচ্ছে আমি বাইরেটা ঝাড় দিতে। তো তোমাদেরকে আর একটা কথা না বললেই নয়, তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর তোমরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো,
মানে মিষ্টি কমেন্টই করতে হবে এমন কোনো কথা নেই। যদি তোমাদের খারাপ লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে বলো যে কোথায় খারাপ লেগেছে। আর আমার ভয়েসগুলো মানে ঠিক করে তোমরা শুনতে পাচ্ছ কি না সেটা বলো। কারণটা কি বলো তো, আমার এখানে না ভীষণ মানে কথাটা যে ভয়েসটা দিচ্ছি না, কথাটা মানে ভিডিওটা আটকে যাচ্ছে। তো আমি ভাবছি যে মানে আমার কথাটাও আটকে না যাচ্ছে, কিন্তু পরে শুনেছিলাম ঠিকই শোনাচ্ছে। যদি আবার পরে কোনো প্রবলেম হয় এই জন্যে তোমাদেরকে বললাম। তো যাই হোক, তো ওইদিকে দেখো ঘরের কাজটি কিছুটা কমপ্লিট করে তারপর এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে দেখো চা করে খেয়ে নিচ্ছি। আর সকালে হচ্ছে শ্বশুরমশাই চা করেছিলেন, তো ওনার চা খাওয়া হয়ে গেছে। আর এখন ভাবলাম যে আমার জন্য একটু করি আর মেয়ের জন্যই করি। তো মেয়ে যখন উঠবে তখন ওকে গরম করে দেব। আর এইদিকে দেখো আমার জন্য একটু 1 কাপ চা করে নিচ্ছি। আজ আর খেলাম না মধু জল, মাঝে মাঝে খাই, যখন ইচ্ছে করে তখনই খাই, আর যখন ইচ্ছে করে না তখন খাই না। রোজই খেতে হবে এমন কোনো ব্যাপার না। তো চলো, আর এই বিস্কুটটা হচ্ছে আমার ননদ এসেছিলো, তো ওখান থেকে নিয়ে এসেছিলো, ওদের বাড়ি থেকে অনেকগুলো নিয়ে এসেছিলো। ওই বিস্কুট দিয়েই খাচ্ছি, তো ভীষণ ভালো লাগে ওই বিস্কুটটা খেতে। এটা হরলিক্স বিস্কুট, বেশ ভালো খেতে। তো চলো আমি চাটা এখন ঝটপট খেয়ে নিই। আর ওই যে হাঁড়িতে যে জল বসিয়েছি না, ওটা এখন গরম হয়ে গেছে। তো চলো এখন এটাও চালটা নিয়ে এসেছি ঘরের থেকে, চালটা ধুয়ে এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো। এবার থেকে আমি ভাবছি কি যে রোজ আর ভিডিও আপলোড করতে পারছি না গো, মানে সময় পাচ্ছি না, ভীষণ সময়ের অভাব হয়ে যাচ্ছে। মানে মেয়েকে সামলে পড়ে মানে সংসারে কাজ করে সত্যি পারছি না গো। তো ভাবছি যে একদিন পর পর দেবো ভিডিওটা। তো তোমরা কি বলছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তো তারপরে দেখতে পেলে আমি এদিকে চালটা দিয়ে দিয়েছি হচ্ছে হাঁড়িতে। আর এখন চলে এসেছি হচ্ছে নিচে বসে বসে সবজিগুলো কেটে নিলাম। কাটার পরে এই দেখো সবজিটা আমি বসিয়েও দিয়েছি। তো এর আগে করেছি হচ্ছে আলু ভাজা, যেহেতু বড়মশাই বললো একটু তাড়াতাড়ি করে যাবে, ওই জন্য দেখো ঝটপট করে আলুটাও ভাজা করে দিলাম। আর এটা হচ্ছে কি, এটা উচ্ছে ভাজা। তবে উচ্ছে ভাজাও বেশ ভালো লাগে, আগে আমি খেতাম না, তবে এখানে এসে আমি খাই, তবে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি রান্নাঘরে কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে কিন্তু এই ঘরে আমি এসেছি, জানো তো। তো তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে দেখো এখন চলে এসে হচ্ছে এই ঘরে ইন্ডাকশানে মানে কচুটা সিদ্ধ করব। যেহেতু গ্যাসের মধ্যে করলে একটু গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর এটা যেহেতু কারেন্টে, তো ভাবলাম যে এটা কারেন্টে সিদ্ধ করে নিই। আর আজকে না ভীষণ কচু মাখা খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম যে কচুটা যখন আগের দিন আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম ছোট ছোট, দেখো আর মানে ভীষণ ভালো সিদ্ধ হয়েছিল। তো ওটাকে আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি কচুটাকে, মানে জানি না কখন সিদ্ধ হবে, তবে ফার্স্ট টাইম সিদ্ধ করছি। তবে তাড়াতাড়ি হয়ে গেছিলো সিদ্ধটা, আর ওটা হতে থাকা এখন সিদ্ধ। আর আমি দেখো ঘরে এসে খাটটাকে মুছে নিচ্ছি। তো যেহেতু বললাম না বড়মশাই আর মেয়ে ঘুমাচ্ছিল, তো ওরা এখন খেয়ে দিয়ে বড়মশাই কাজে চলে গেছে, আর মেয়ে হচ্ছে বাইরেই রয়েছে। তো দেখতে পেলে আমার খাটটা মোছা হয়ে গেছে। আর এখন দেখো বালিশগুলো গুছিয়ে আমি বিছানাটাও গুছিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো মানে কিভাবে দেখতে চাও আর কেমন করলে ভালো হবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখছো, কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করছো না। প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও। আর হচ্ছে সাবস্ক্রাইব কিন্তু করছো, কিন্তু সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছ কেন সেটাও অবশ্যই বলো। মানে সাবস্ক্রাইব অনেকটা আমার তুলে নিয়েছে গো, তোমরা কেন এরকম করছো আমি বুঝতে পারছি না, অবশ্যই সেটাও বলো কিন্তু। তো যাই হোক, আর বেশি কিছু বলে লাভ নেই, বেশি বললে আবার হয়তো বলবে যে আমি বেশি বলছি। তো ওইদিকে আমি ঘরে বিছানাগুলো আমি কিন্তু তুলে চলে এসেছি। আর তুলে আসার পরে এই দেখো, তো এই দেখো কচুগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে গো, ভীষণ ভালো সিদ্ধ হয়েছে। আর আজকে সত্যি কথা মাখাটা করে খাবো কখন সেটাই, আর সত্যি কথা মাখাটা না ভীষণ ভালো লাগে। এটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর মানে 2-3টে শুকনো লঙ্কা পুড়িয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার খেয়ে দেখো। আর সিদ্ধ তো জাস্ট ওয়াও, মানে ভীষণ নরম হয়ে গেছিল সিদ্ধ। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো সিদ্ধই হবে না, কিন্তু দেখো কি সুন্দর গলে গেছে, একদম পুরো গলে গেছে কচুটা। তরকারি করলেও মনে হয় এটা বেশি ভালো লাগবে। আর এই দেখো তোমাদেরকে একটা দেখাই, ঠিক আছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে।
আর একবার মাখা করে খেয়েও ভীষণ ভালো লাগবে। সিজনে তো সব কিছুই ওঠে, তবে এই ছোট ছোট কচুগুলো এই সিজনেই ওঠে, তবে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এটা হচ্ছে পরে মাখা টাখা করে শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।